খেলার সাথে রাজনীতি মেশাবেন না নাকি মেশাবেন, এই প্রশ্নে এক একজনের এক এক মত হবে এবং তাতে কোনো সমস্যাও নাই। খেলাধুলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে। রাজনৈতিক বা ভৌগোলিকভাবে রেষারেষি আছে এমন কোনো দেশের বিপক্ষে যখন আপনার দেশ খেলবে তখন আপনি বেশি উত্তেজিত হবেন। কিন্তু তাই বলে কি সাধারণ শিষ্টাচার ভুলে প্রতিপক্ষ দেশের খেলোয়াড়দেরও অসম্মান করবেন? নিশ্চয়ই না। কিন্তু ভারতীয়রা সেটা কোনোভাবেই বুঝছে না। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত খেলতে এসেছিল ঠিকই, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই করেছে নানা রকম টালবাহানা। পাকিস্তানিদের সাথে হাত মেলাবো না, পাকিস্তান ক্যাপ্টেনের সাথে দাঁড়িয়ে ছবি তুলবো না, পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি নেব না, এমন হরেক রকম বাচ্চা সুলভ আবদার ভারত পুরো টুর্নামেন্ট জুড়েই করে গেছে। ট্রফি নিয়ে এসিসি প্রধান মহসিন নাকভির সাথে রেষারেষি এখনো চলছে। তাদের এমন কর্মকাণ্ডে ওই প্রবাদটাই মাথায় আসবে, ধরি মাছ না ছুঁই পানি। এশিয়া কাপের সাথে জড়িত সব পক্ষের কণ্ঠে এ নিয়ে ঝরেছে বিরক্তি, কিন্তু ভারতীয়দের তাতে থোড়াই কেয়ার। দেশটা জনগণ খুঁজে নিয়েছে পরের টার্গেট। ঘটনা নারী বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে 29তম ওভারে ব্যাট করছিলেন পাকিস্তান ক্যাপ্টেন ফাতিমা সানা আর উইকেট কিপার নাটালিয়া পারভেজ। এমন সময় কমেন্ট্রিতে থাকা সানা মীর নাটালিয়ার সম্পর্কে বলেন, ও আজাদ কাশ্মীর থেকে এসেছে, লাহোরেও অনেক খেলেছে, ক্রিকেটের জন্যই ওকে লাহোর আসতে হয়েছে। একজন ক্রিকেটারের উঠে আসার এই গল্প শোনাতে গিয়েই বিপদে পড়েছেন সানা মীর। মূলত পাকিস্তানের অংশের কাশ্মীরকে বলা হয় আজাদ কাশ্মীর, কিন্তু ভারত সেটা কখনোই মেনে নেয়নি। সানা মীর কেন আজাদ কাশ্মীরের নাম নিলেন তা নিয়েই যত ক্ষোভ উগরে দিচ্ছেন অনলাইন, এমনকি ক্ষেত্রবিশেষে অফলাইন মাধ্যমেও। এই তুচ্ছ বিষয় নিয়ে কমেন্ট্রি প্যানেল থেকে সানা মীরকে অপসারণের দাবিও তুলেছে ভারতীয়রা। ক্ষমা চাইতে হবে সাবেক পাকিস্তানি ব্যাটারকে, এমনও তাদের চাওয়া। নিজের জায়গায় অবশ্য শক্ত অবস্থানে আছেন সানা মীর, জানিয়েছেন এ বিষয় নিয়ে কোনো রকম ক্ষমা চাইবেন না, বরং সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে জানিয়েছেন কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তিনি কিছু বলেননি। শুধুমাত্র নাটালিয়া পারভেজের ক্রিকেটে স্ট্রাগলের কথা জানাতেই কাশ্মীর থেকে উঠে আসার কথা বলেছেন কমেন্ট্রিতে। এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়ার কথা জানায়নি আইসিসি, কেননা বারংবার অহেতুক দাবি দাওয়া তুলে ক্রিকেট এবং ক্রিকেটারদের চাপে ফেললে সেটা খেলাটার জন্য নিশ্চয়ই কোনো সুফল এনে দেবে না। এমন উগ্র সমর্থকদের চাপে এর আগে এশিয়া কাপ চলাকালে হাত না মেলানো সহ নানা কর্মকাণ্ড ক্যামেরার সামনে করে দেখাতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অথচ ক্যামেরার ওপাশে মহসিন নাকভির মতো পাকিস্তানি রাজনৈতিক নেতা, এমনকি একই দেশের ক্যাপ্টেনের সাথে ভারতীয়দের হাত মেলানোর টুকরো ছবিও ফাঁস হয়েছে। সমর্থকদের এমন উদ্ভট আবদারের জন্য আরও একবার কি চাপের মুখে অনেক কিছুই করতে চলেছে দেশটার ক্রিকেটাররা? ভারতীয় বোর্ড কিংবা আইসিসি বা কতটা সেই চাপ উপেক্ষা করতে পারবে? ফয়সাল হাবিব, ৭১।